ম্যাচ শুরুর ২০ মিনিট আগেও সবটা স্বাভাবিক ছিল। স্বাভাবিক ছিলেন মাহবুব আলী জাকিও। তবে সময়ের নিষ্ঠুরতায় শেষ হয়ে গেল জীবনের সময়সীমা। তাসকিন আহমেদের বিপদের সঙ্গী তরুণ পেসারদের কাণ্ডারি প্রিয় জাকি স্যার পৃথিবীর মোহ থেকে নিজেকে মুক্ত করে ফেললেন। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে দায়িত্বরত ছিলেন এবার। পরিকল্পনার ছক কষছিলেন স্বাভাবিক আর ৫টা দিনের মতোই। তবে মুহূর্তেই কালো মেঘে ঢেকে গেল সবকিছু। মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। তড়িঘড়ি করে সবাই এগিয়ে এলো। দ্রুত সময়ে নেওয়া হলো হাসপাতালেও। দেওয়া হলো সিপিআর, করণীয় সবকিছুই করা হলো। তবে মাহবুব আলী জাকির ফেরা হলো না জীবনের ব্যস্ততার মাঝে। হার্ট অ্যাটাকটাই কেড়ে নিল সবকিছু, কেড়ে নিল দেশের ক্রিকেটের এক মূল্যবান সম্পদকে। তাসকিন আহমেদের গুরু তিনি, নিজ হাতে দীক্ষা দিয়েছেন হাসান মাহমুদ, শরীফুল ইসলামদেরও। যখনই কোনো পেসারের খারাপ সময় গিয়েছে সবার আগে এগিয়ে এসেছেন তো তিনি। তবে সবচেয়ে বেশি ব্যথিত হবেন হয়তো তাসকিনই। শুরু থেকে শেষ পর্যন্ত সর্বদা জাকি স্যারকে পাশে পেয়েছেন তিনি। জাতীয় দলে আসার পেছনে যেমন অবদান রয়েছে জাকির, তেমনি পথভ্রষ্ট তাসকিনকে পথে আনতেও গুরুর দায়িত্বটাই পালন করে গেছেন সবার অগোচরে। ২০১৯ সালে তাসকিন যখন দল থেকে বাদ পড়লেন, তার ক্যারিয়ারের শেষটা সবাই যখন দেখে ফেলল, তাসকিন শরণাপন্ন হলেন জাকি স্যারের কাছে। গুরু শিষ্যকে টেনে নিলেন নিজের কাছে, নিজের হাতে আবারও গড়ে তুললেন নতুন তাসকিনকে। এর পরের গল্পটা যে সবাই জেনেছে, সবাই দেখেছে। উইকেট তুলে প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে তাসকিন যখন উল্লাস করেছেন, দূর থেকে কেউ একজন হাততালি দিয়ে যাচ্ছেন, ভুলগুলো তুলে রাখছেন নোটবুকে। সময় পেলে শিষ্যকে তা শুধরে নেওয়ার কৌশলও দেখিয়ে দিচ্ছেন। এমন কত গল্পই তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশের ক্রিকেটে। কত গল্পই তো জন্ম দিয়েছেন মাহবুব আলী জাকি। শেষমেশ জীবনের মায়া ছেড়ে চলে গেলেন তিনি। আর কখনো পথ দেখাবেন না তাসকিনকে। নতুন পেসাররা বিপদের দিনে পাবে না প্রিয় গুরুকে। হাতছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে থাকে মৃত্যু। আমরা তাকে উপেক্ষা করে চলতেই থাকি। তবে আকস্মিক এক আঘাতে সব শেষ হয়ে যায়, জীবনের সময়সীমা ফুরিয়ে যায়। প্রত্যহ কাব্য, খেলা ৭১।